নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জনগণ দেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের সমস্ত উপদেশ পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায়। অনেকেই আশা করছেন যে এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট তারা এই 6 মাসের মধ্যে সব কিছু পেরে যাবেন, এটা সম্ভব না, ইম্পসিবল টাস্ক। কিন্তু তারা চেষ্টা করছেন, আমাদের দায়িত্ব হবে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করা। যে কারণে আমরা সংস্কার যে প্রস্তাব তারা দিয়েছেন, আমরা বলছি যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে। কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। আমাদের কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসি কখনো আপনার চর্চাই হয়নি, গণতন্ত্রও চর্চা হয়নি, এটা বড় ঘাটতি রয়ে গেছে। আমরা গণতন্ত্রটাকে চর্চা করার চেষ্টা করি, দেখি তার মধ্যে দিয়ে ফলাফলগুলো বেরিয়ে আসতে পারি কিনা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা। আপনাদের এই সন্দেহগুলো এবং এই আশঙ্কাগুলো একেবারে অমূলক না, কিন্তু একই সঙ্গে আমাদেরকে কিন্তু এই চেষ্টাটা রাখতে হবে যে আমরা যেন এগুলো থেকে বেরিয়ে আসতে পারি। আমি বেরিয়ে না আসতে পারি তাহলে আমরা এখানে চেষ্টা তো আমাকে করতে হবে। আমি কি ওইটা মনে করে বসে থাকতে পারবো না। তো একমত, সেটা আপনার সাথে স্যার উনি শেষ করে নিক। হ্যাঁ বলেন। না, এটাই আমি সেই কথাই বলছি, চেষ্টা তো আমরাও করছি, আপনারাও চেষ্টা করছেন, আপনারা এখানে কাজ করছেন, সেই কাজে আমাদের সহযোগিতা, আপনাদের সমস্ত আলোচনাগুলো তো আমাদেরকে সমৃদ্ধ করছে। তো এই আলোচনাগুলোর আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা নিতে পারবো, যেমন আপনার শ্বেতপত্র আমরা পড়ছি, আমরা সেখানে পাচ্ছি এই জিনিসগুলো কী হয়েছে, একই সঙ্গে অন্যান্য যে সমস্ত আলোচনাগুলো আপনারা করছেন সেগুলো আমরা গ্রহণ করছি। এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আবারও বসবো। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জনগণ দেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের সমস্ত উপদেশ পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায়। আমরা রোহিঙ্গার সমস্যাকে সমাধানের জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্টের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা মনে করি যে বিগত সরকার এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেননি। তারা সেই আপনার যে কাজগুলো করা দরকার ছিল, যে আপনার চীন এবং ভারতের সঙ্গে যে আলোচনাটা করা দরকার ছিল, সেই আলোচনাগুলো তারা করেননি। না করার ফলেই এটা আজকে আপনার এখন পর্যন্ত রিজলভ হয়নি এবং তাদের প্রায়োরিটিতেও আপনার বোধহয় এটা রিজলভ করার ব্যাপারটা ছিল না, যে কারণে কখনোই এটাকে তারা খুব বেশি গুরুত্ব দেননি। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব। আমাদের সময়ে 1978 সালে যখন জিয়া রহমান সাহেব ছিলেন, তখন একবার এই ইস্যু ছিল, রোহিঙ্গার এসেছিল, তখন কিন্তু আলোচনার মাধ্যমেই ফেরত পাঠানো হয়েছিল। এবং 2004 সালে আবারও আপনার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই সমস্যা তৈরি হয়েছিল, তখনও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে তাদের ফেরতও পাঠানো হয়েছিল এবং কিছু আপনার বাইরেও পাঠানো, অন্যান্য দেশেও পাঠানো হয়েছিল।